নমস্কার, আমি বিপাশা। স্বাগত দ্য মর্নিং লিঙ্কে আপনাদের সকলকে। এটাই সানডে সিক্রেটস, যেখানে প্রতি রবিবার খুলে যায় অন্ধকারের নতুন দরজা। তাই শ্বাস আটকে রাখুন, আপনাদের জন্য অপেক্ষা করছে এক অজানা ছায়া, এক অদেখা সত্য, আর এক নতুন থ্রিলার। আসুন এবার আজকের গল্পের দিকে এগানো যাক। শহরের পর্দার ভেতর আজ সকালটা অদ্ভুতভাবে নিস্তব্ধ। যে ঘরের দরজা আজ ভোরে খুলল, সেই ঘরের মেঝেতে পড়ে আছে এক অচেনা মানুষের মৃতদেহ। রক্ত মোছা হয়নি, কোনো শব্দ শোনা যায়নি, শুধু চারিদিকের প্রশ্নগুলো ক্রমশ বড় হতে থাকছে। হত্যা কিভাবে হলো, কে করল, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন হলো? আশা করি প্রথমে এই কথাটি শুনে আপনারা বুঝতেই পারছেন আজকে গল্পের মোড় কোন দিকে ঘুরতে চলেছে। মিস্ট্রি মার্ডার এমন একটা গল্প যেখানে হত্যাকাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে রহস্য। কে, কেন, কিভাবে ঘটিয়েছে তা জানা যায় না, এবং পুরো গল্পটা সেই রহস্য তদন্ত ঘিরেই তৈরি হয়। আজকে আমাদের গল্প তামাম সুদ, যার অর্থ সব শেষ বা সমাপ্ত। এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি, যার মৃতদেহ 1 ডিসেম্বর 1948 সালে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের অ্যাডিলেড শহরের উপকণ্ঠ সোমারটন পার্কের সমুদ্র তটে পাওয়া যায়। এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে আমরা গল্পের সুবিধার জন্য সোমারটন ম্যান বলছি। এই ঘটনাটি ইতিহাসের পাতায় তামাম সুদ নামেও পরিচিত। ফার্সি ভাষায় এই শব্দগুচ্ছের অর্থ শেষ হয়ে গেছে বা সমাপ্ত। শব্দ দুটি একটি ছোট কাগজে ছাপা ছিল, যা পরে মৃত ব্যক্তির ট্রাউজারের ফপ পকেটে পাওয়া যায়। কাগজটি ওমর খৈয়ামের কবিতা গ্রন্থ রুবাইয়াতের শেষ পৃষ্ঠা থেকে ছেঁড়া ছিল। আরও যদি ভালোভাবে বিশ্লেষণ করা যায় তাহলে বলবো 1 ডিসেম্বর 1948 ভোর 6:30 পুলিশ খবর পায় যে সোমারটন পার সৈকতে এক ব্যক্তির দেহ পড়ে আছে। তিনি সমুদ্র তীরের দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে শুয়েছিলেন, পা দুটো ক্রস করা। ধারণা করা হয় তিনি ঘুমের মধ্যেই মারা গেছেন। তার কোটের ভেতরে আধ খাওয়া একটা সিগারেটের প্যাকেট ছিল। পকেট তল্লাশিতে পাওয়া যায় অ্যাডিলেড থেকে হেনলি বিচের একটি অব্যবহৃত ট্রেন টিকিট, একটি বাস টিকিট, আমেরিকায় তৈরি অ্যালুমিনিয়ামের চিরুনি, জুসি ফ্রুট চুইংগামের আধখালি প্যাকেট এবং আর্মি ক্লাব সিগারেটের প্যাকেটের ভেতর ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং দেশলাই। সাক্ষীরা জানান আগের সন্ধ্যায় তারা একই জায়গায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছিলেন। কেউ কেউ লক্ষ্য করেন একবার সে ডান হাত প্রসারিত করে আবার নিস্তেজভাবে নামিয়ে দেয়। পরে আর কোনো নড়াচড়া দেখা যায়নি। সবাই ভেবেছিল সে মাতাল বা ঘুমাচ্ছে, কিন্তু পরে তাকে মৃত হিসাবে শনাক্ত করা হয়। এবার আসি মৃতদেহের বিবরণ ও ময়না তদন্তের দিকে। প্যাথোলজিস্ট জন বার্টন ক্লিল্যান্ড জানান, মৃত ব্যক্তি দেখতে ব্রিটিশ বংশোদ্ভূত, বয়স আনুমানিক 40 থেকে 45, উচ্চতা প্রায় 5 ফুট 11 ইঞ্চি, চোখ ধূসর, চুল লালচে, শারীরিকভাবে সুগঠিত।
তার পা ও পেশির গঠন দেখে মনে হয় তিনি নিয়মিত বুট বা বিশেষ ধরনের জুতো পরতেন। তার পোশাক ছিল পরিচ্ছন্ন ও দামি, কিন্তু সব কাপড়ের লেবেল কেটে ফেলা হয়েছিল। কোনো মানি ব্যাগ বা পরিচয়পত্র পাওয়া যায়নি। ময়না তদন্তে এটাও দেখা যায় পাকস্থলী যকৃৎ, প্লীহা ও মস্তিষ্কের অস্বাভাবিক রক্ত সঞ্চালন। শেষ খাবার ছিল একটি পেস্ট্রি, যা মৃত্যুর 3 থেকে 4 ঘন্টা আগে খাওয়া হয়। কোনো নির্দিষ্ট বিষ শনাক্ত হয়নি, তবুও চিকিৎসকের ধারণা ছিল মৃত্যু স্বাভাবিকভাবে ঘটেনি। সম্ভবত কোনো বিরল বিষ প্রয়োগ করা হয়েছিল, যা কোনোভাবেই চিকিৎসকের দ্বারা শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তের প্রথম দিক থেকেই ঘটনাটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে গভীর রহস্যগুলোর একটি বলে বিবেচনা করা হয়। নিহত ব্যক্তির পরিচয়, মৃত্যুর কারণ এবং মৃত্যুর আগের ঘটনাবলী নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলে। শীতল যুদ্ধের সূচনা লগ্নে এই মৃত্যু, সম্ভাব্য গোপন কোড, শনাক্ত করা যায়নি কঠিন বিষের ব্যবহার এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে না পারা, এসব কারণেই মামলাটি আজও ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। তবে সাম্প্রতিক 26শে জুলাই 2022 সালে অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেরেক অ্যাবট এবং জিনিয়ালজিস্ট কলিন এম ফিটসপ্যাট্রিক ডিএনএ বিশ্লেষণের ভিত্তিতে দাবি করেন যে ওই ব্যক্তি ছিলেন কার্ল চার্লস ওয়েব, 1905 সালে জন্ম নেওয়া একজন বৈদ্যুতিক প্রকৌশলী এবং যন্ত্র নির্মাতা, যাকে এক কথায় আমরা ইঞ্জিনিয়ার বলি। তবে দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ ও ফরেনসিক সায়েন্স সাউথ অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে যাচাই করেনি, যদিও তারা এই বিষয়ে আশাবাদী। গল্পের শুরুতেই আমি একটি কাগজের কথা উল্লেখ করেছিলাম, মৃত ব্যক্তির পকেটে পাওয়া তামাম সুদ কাগজটি, যেটি ওমর খৈয়ামের রুবায়েতের শেষ পৃষ্ঠা থেকে ছেঁড়া ছিল। বইটির পেছনে কিছু রহস্যময় অক্ষরের সারি পাওয়া যায়, যা সম্ভবত কোনো কোড বা সংক্ষিপ্ত নোট। বহু বিশেষজ্ঞ চেষ্টা করেও এর নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বইয়ের ভেতরে একটি ফোন নাম্বারও ছিল, যা নার্স জেসিকা এলেন থমসনের। তিনি দাবি করেন এই মৃত ব্যক্তিকে তিনি চেনেন না, তবে পুলিশ মনে করত তিনি কিছু গোপন করছেন। একসময় সন্দেহ করা হয় আলফ বক্সাল নামের এক সেনা অফিসারই সেই মৃত ব্যক্তি, কিন্তু পরে বক্সাল জীবিত অবস্থায় পাওয়া গেলে সেই তথ্য বাতিল করা হয়। গল্পটি আপনাদের ভেতরে একটু বেশি জল্পনা কল্পনা তৈরি করছে, তাই তো? এবার আসি গুপ্তচর তত্ত্ব ও পরবর্তী গবেষণার দিকে। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে অনেকেই মনে করেন সোমারটন ম্যান একজন গুপ্তচর ছিলেন। অ্যাডিলেডের কাছে সামরিক গবেষণা কেন্দ্র ও ইউরেনিয়াম খনি থাকার কারণে এই সন্দেহ যেন আরো বেশি জোরালো হয়। 1994 সালে এক ফরেনসিক বিশেষজ্ঞ মত দেন যে মৃত্যুর সম্ভাব্য কারণ ছিল ডিজিটালিস নামের একটি বিষ। আশা করছি এতক্ষণ আপনাদের এই গল্পটি ভালোই লেগেছে এবং কৌতূহলটাও একসাথেই বাড়ছে। তাই গল্পটি শুনতে এই তামাম সুদের দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।